হ্যালো এভরিওয়ান, জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলা আমি আমার ভাই চলে গেছিলাম বাপের বাড়ি। আর গিয়ে দেখলাম দিদি আমি চলে এসেছে, ঝগড়া বেঁধে গেছে ওদের দুজনের মধ্যে। আর আমার বর কাজে গেছে, ওর ছুটি নেই বলে আজকে আসতে পারিনি, তার জন্য মেন খাওয়া দাওয়া রাতের বেলা রেখেছি আমরা। জামাইকে এসে দিয়ে দিয়েছে খাবো আর আম, অরিজিনাল আমের রস খাবে না, এসবই খাবে। আর এদিকে আমার দিদি দেখো বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে, তাই আমি শুনুকে বলছি যা গিয়ে একটু তোমার মাকে ভয় দেখা। ও মাল গিয়ে দেখি নিজেই শুয়ে পড়েছে। আর আমাদের না জামাই ষষ্ঠী এবারে হবে না, কারণ কি আমার দাদু মারা গেছে যেহেতু, তাই নিয়ম কানুন কোনো হবে না, এমনি জাস্ট খাওয়া দাওয়া করবো সবাই মিলে। এবছর আমাদের সেকেন্ড জামাই ষষ্ঠী হতে একটু তো খারাপ লাগছে, বাট ঠিক আছে। সন্ধ্যাবেলা সবে চা খাওয়া হলো, প্ল্যান হয়েছিল গঙ্গায় স্নান করতে যাওয়ার, কিন্তু কেউ আর যায়নি। আর মা দিদি সন্ধ্যাবেলা একটু মার্কেটিং এ গেছিল, এই জুতোটা কিনে নিয়ে এসেছে, তাই ওইটা পরেই ঘুমিয়ে পড়ে। আজকে যেহেতু কোথাও বেরোয়নি, তাই সবাই মিলে একটা মুভি দেখছিলাম। সো এভাবেই গেল আমাদের জামাই ষষ্ঠীর দিনটা। জামাই ষষ্ঠী পরের দিন আমরা চলে এসেছি এই বাড়িতে, আবার রাতেবেলা চলে গেছিলাম। তো জামাই ষষ্ঠী পরের দিন রান্না হবে আমাদের, চিকেন আনা হয়ে গেছে, চিকেন কষা হবে, বিরিয়ানি, যেটা আমি পারি না, তাদের আমার দায়িত্ব নেবো না, আমি শুধু চিকেন কষাটা করবো আর দিদি বিরিয়ানি করবে লাঞ্চ। আর সকালবেলা হলো লুচি আলুর তরকারি। হ্যাঁ তো কি হয়েছে, একটু অনুষ্ঠান বাড়িতে দেরি হয় সবকিছু, সবার হয় না, আমাদের কাটাকুটি হয়ে গেছে, এখন রান্না বসাবো, দেখতে সময় রান্না বসাবো। 3টে বাজে, আমার সাথে মাংসটা তুই কি করছিস? আমার মাংস ফিনিশিংটা আমি দিয়েছি। বলে মানে একটুখানি 2বার খুন্তি না, দিদি মেরে বিরিয়ানি মেশাবে। আর এই যে এই ম্যান এসছে, এই ম্যানকে মেরে একদম তাড়িয়ে দিয়েছে। বেচারাকে কিছু করতে দে, ওকে কিছু কেউ করতে দিচ্ছে না বলে রেগে যাচ্ছে। খাওয়া আজকে হচ্ছে, কারণ আমাদের না রিচুয়াল আছে, আমাদের ফাদার্স ডে খাওয়া দাওয়া হচ্ছে। যাই হোক আজকে হ্যাঁ। আর তাছাড়া আমাদের জামাই ষষ্ঠী না মাছ মাংস মানে এসব খায় না, দেখা যাচ্ছে তো ভালো। আগের বারও তাই হয়েছিল, নিরামিষ আর কি। আমাদের জামাই ষষ্ঠী পরের দিন মাংস হয়, জামাই ষষ্ঠীর দিন আসলেই আমি এই আগে দিদা থাকতে ইসে করাতো না, মানে আমরা কই আম দই এসব খাওয়াগুলোই আমরা খাই। হ্যাঁ কামালি কাম পেয়েছে, কামালি টাকা কাম পাইছিস? হ্যাঁ মজা করছিস। শেখাচ্ছে বিরিয়ানি বানানোর প্রসেস, আম্মু শেখাচ্ছে। আর এক জামাই চলে এসছে দই মিষ্টি নিয়ে। সকাল থেকে আজকে বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রচুর বৃষ্টি। আমাদের বাড়িতে দেখো কত তুলসী গাছ হয়েছে, রেডি। আর একজন ওই যে ওর গামলা বড়, সামনে এই কোণাটা শোনো তুই গামলা নিয়ে কি করবি মাথায় দে। হ্যাঁ এত বড় বড় মা দেখছি, সেই দইয়ের কালারটা সাদা, এই দইয়ের কালারটা একটু হলুদ হলুদ। নাও খান। হাড় দেখে দে না, সব হাড় বাবা, সব হাড়। আমি কেমন আছে বিরিয়ানি মাংস? থাক, তোমার চাটা দেখে বুঝে গেছি। বিরিয়ানি আর মাংস এইদিকে তাকিয়ে বলতে হবে। এই তুই খেয়েছিস? ভালো বলছিস। ও মাংস তো খেয়েছিস। তারপর সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়ে একটু বেরিয়ে গেছিলাম ঘুরতে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো ঘুরতে একটা রাতে, মানে অনেক লেট ডিসাইড হলো। বর্ত ঝিঙ্কু সাজছে একেবারে, বুট শুট পরে। যাবো না যারা করে তারাই বেশি সাজে। ভালো লাগছে, মৃত্যু লাগছে। বাজি সাজিয়ে দিচ্ছে, আর ওর চশমাটা আমি পরে নিয়েছি। মানে কোনো ভাবা যায় এরকম পাগল হলেই করে। আমার চশমা, আমার পাহাড়ের চশমাও পরে নি। আমার বেশি ভালো লাগছে না ভাই, আমার একটা পাহাড়ের। যে চল হ্যাঁ ভেতরে যাও, ভেতরে সুন্দর। কাদা কাদা রে হেবি, বৃষ্টির জন্য কাদা কাদা হয়ে রয়েছে একেবারে।
দারুণ দারুণ। এখানে না, পাশেরটাতে ছিল সোনাঝুরি হাট। তো আমরা চলে এসেছি একটা নিউলি ওপেন ক্যাফে, সোনাঝুরি হাট রামনগরে, যেটা বাসুদেবপুরে আছে। ফার্স্ট টাইম এলাম এখানে, অনেকদিন মাছ পড়া শুরু, কিন্তু আসা ছিল না। খুবই সুন্দর জায়গাটা, কিন্তু আমরা না বাইরে যে ছোট ছোট ইসেগুলো থাকে না, এখন জায়গা পাইনি। ভেতরে এসিতে চলে এসেছি। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন বসে আছি। ভাই অর্ডার করছি। আমার বর আবার এখন ব্ল্যাক কফি খাবে, বাড়িতে খায় না, এখানে ব্ল্যাক কফি খায়। খালি ওর একই পোজ। কেমন লাগছে স্যার? এটা যে ফাদার্স ডে সেলিব্রেশন, এই হ্যাঁ, তাই তো। এটা কিন্তু তোমার ঠিক চলছে। আমরা কেউ বাবা এ কি হবে না, আমরাও বাচ্চা। ওকেই তো দেবে। বলছে শুধু ওটা মেয়েকে দেবে, আমাদের দেবে না। তোমাদের দিবি না, এরকম হবে না। বাবার কাছে ডিমান্ড করতে, এই বাবার কাছে ডিমান্ড করেছে, বাবা আমাকে 150 টাকা দিয়েছে। বলছে তো না কিছু, এদিকে আবার মেনু কার্ড নিয়ে বসেছে। এর শুধু অ্যাম্বিয়েন্সটা দেখো, খুব সুন্দর। খুবই সুন্দর। এই বাইরে একটা আছে, বাইরে ঠিক এরকম ছোট ছোট ঘর করে, খুব সুন্দর। কিন্তু বৃষ্টির জন্য কাদা 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 কাদা। আমার বরের কফি চলে এসেছে। তোমার থেকে খাবো না, আমি জায়মুর থেকে খাবো বলেছি। কেমন কেমন শোনো? ভালো? কেমন টেস্ট? ভালো টেস্ট। এটার থেকে ওটা বেশি ভালো। এটা দিয়ে খায় না বাবা, এটা দিয়ে খায় না। তোর হাক্কানোটা চলে এসছে, খেয়ে নেয়। শুনলে যাই দেখো, গরম গরম ট্রিপ, পেট গরমই থাকবে, ঠান্ডাও হয়ে যাবে। তাই রিভিউ দে এখানে, বল কেমন হয়েছে খেতে। ঝাল নেই তো? সবার খাওয়া কমপ্লিট। এখন আমরা একটা ম্যাডামের জন্য বসে আছি। ম্যাডাম খাচ্ছে এখন, খাওয়া হবে। আবার লাস্ট, ও তোমার ভাইয়ের নাম কথা শোনো, লাস্ট আরেকটা কিছু নেবে ও। এটা নিয়ে আসবে। আমরা এখন চলে এসেছি বাড়ি। আজকে সব আমাদের বাড়িতে শো হবে, সারা রাত পার্টি হবে। পার্টি মানে এমনি গল্প আড্ডা আর কি। তো সবাই আজকে এখানেই থাকবে। ওই যে আমি নিচে আমার বিছনা করে কি করেছে রে, কি মালটা রে, আমার বিছনা আমি নিচে করে নিয়েছি, সব রয়েছে। তার জন্য টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট